তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 18 অধ্যায় পদ সংখ্যা 18 থেকে 20। যিশুর পূর্বচ্ছবি হয়ে প্রবক্তা জেরেমিয়া শত্রুদের হাতে নিপীড়িত হন। একদিন আমার শত্রুরা বলল, এসো আমরা জেরেমিয়ার বিরুদ্ধে একটা চক্রান্ত করি। ও না থাকলেও তো ঐশ্য বিধানবাণী বোঝাবার মতো যাজক, পরামর্শ দেবার মতো প্রাজ্ঞজন কিংবা দৈববাণী ঘোষণা করবার মতো কোনো প্রবক্তার অভাব হবে না। সুতরাং এসো, তার কোনো কথায় কান না দিয়ে আমরা বরং মিথ্যা অপবাদ রটিয়েই ওকে শেষ করে দিই। ওগো ভগবান, শোনো আমার কথা। আমার শত্রুরা এখন যা বলছে একবার শুনে নাও তুমি। বলো, ভালোর প্রতিদানে কি কারো মন্দ করা উচিত? অথচ ওরা তো আমাকে প্রাণে মারবার জন্যে একটা চোরা গর্ত খুঁড়েই রেখেছে। ওগো, মনে রেখো তুমি, আমি কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ওদের হয়ে বারবার তোমার কাছে মিনতি জানিয়েছি। ওদের ওপর তোমার কোনো রোষ যেন আর না থাকে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রেমময়, আমাকে বাঁচাও তুমি। আমার চলার পথে লুকোনো জালের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো তুমি। ওগো, তুমিই যে আশ্রয় আমার। আমি এখন তোমারই হাতে সঁপে দিচ্ছি আমার এই প্রাণ। তুমি তো মুক্তিদাতা আমার। ওগো বিশ্বস্ত ঈশ্বর, ওগো ভগবান। ধুয়ো। ওগো প্রেমময়, আমাকে বাঁচাও তুমি। এখন ওই যে শুনি অনেকের কানাকানি, বিভীষিকা, চারিদিকে শুধু বিভীষিকা। আমার বিরুদ্ধে যাবে বলে আজ ওরা একজোট হয়, প্রাণ নেবে বলে ওরা মন্ত্রণা করে। ধুয়ো। ওগো প্রেমময়, আমাকে বাঁচাও তুমি। আমি কিন্তু ভগবান তোমারই ওপর করেছি নির্ভর। বলেছি, তুমি ওগো ঈশ্বর আমার। তোমার হাতেই জানি আমার জীবন, আমার মরণ। যত শত্রু, যত নিপীড়ক, সবার কবল থেকে আমাকে উদ্ধার করো তুমি। ধুয়ো। ওগো প্রেমময়, আমাকে বাঁচাও তুমি। বাণী বন্দনা। প্রভু যিশু, শাশ্বত ঈশ্বরের অমেয় প্রজ্ঞা, ধন্য তুমি। আমি জগতের আলো। যে আমায় করে অনুসরণ, সেই পাবে জীবনের আলো। মথি রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় পদ সংখ্যা 17 থেকে 20। জেরুজালেমে যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। যিশু তখন জেরুজালেমের পথে এগিয়ে চলেছেন। সেই সময় তিনি 12 জন শিষ্যকে একটু আড়ালে ডেকে নিয়ে পথ চলতে চলতে তাদের বললেন, আমরা এখন যাচ্ছি জেরুজালেমে। সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। তাঁরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন। তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে। আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে, কষাঘাত করবে এবং শেষে ক্রুশেই দেবে। তারপর 3 দিনের দিন সে কিন্তু পুনরুত্থিত হবে। পরে এক সময় জেবেদের সেই 2 ছেলের মা তার ছেলে দুটিকে নিয়ে যিশুর কাছে এগিয়ে এলেন এবং তার কাছ থেকে কিছু চাওয়ার ভঙ্গিতে নিচু হয়ে প্রণাম জানালেন। যিশু তাকে বললেন, তুমি কি চাও? তিনি উত্তর দিলেন, আপনার আদেশে, আপনার রাজ্যে আমার এই 2 ছেলের মধ্যে একজন যেন আপনার ডান পাশে আর একজন আপনার বাঁ পাশে বসতে পায়। উত্তরে যিশু বললেন, তোমরা যে কি চাইছো তা তোমরা বুঝতে পারছো না। আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি, তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা পারি। যিশু তাদের বললেন, আমার সেই পাত্র থেকে তোমরা অবশ্যই পান করবে, কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই। সেই স্থান দুটি যে তাদেরই প্রাপ্য, যাদের জন্যে আমার পিতা তা নির্দিষ্ট করে রেখেছেন।
এইসব কথা যখন বাকি 10 জন শিষ্যের কানে এলো, তখন ওই 2 ভাইয়ের ওপর তারা রেগে গেলেন। তাই যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা তো জানোই বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের ওপর প্রভুত্ব চালায়, তেমনি তাদের মধ্যে যারা বড় তারাও আবার অন্যদের ওপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের দাস, ঠিক মানব পুত্রেরই মতো। সে তো সেবা পাবার জন্যে আসেনি, এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।